ওকে, দিলাম, রেকর্ডার দিলাম। সো এখন আমরা এত তো এই যে টুকটাক আমরা শিখলাম এই জিনিসপত্র, স্টেটটাকে বলে, স্টেট ইকুয়েশন কিভাবে লিখতে হয়, ট্রান্সফার ফাংশন কিভাবে বের করতে হয়। এখন আমি তোমাদেরকে দুই একটা জেনারেল রুল শেখাবো, how to write state equations, general rule. So it will apply to general systems, not necessarily electrical, not necessarily area কিছু না. Once you can come to the transfer function form, how do you write state equations irrespective of the system? Okay, একবার ট্রান্সফার ফাংশনে চলে আসো, তাইলে কিভাবে তুমি স্টেট ইকুয়েশন লিখবে, জেনারেল রুল তোমাদের শেখাবো, কনভার্টিং ট্রান্সফার ফাংশন টু স্টেট স্পেস। ওকে, ধরো এখানে একটা এক্সাম্পল আমরা নিচ্ছি যে এই যে দেখো ট্রান্সফার ফাংশনটা উপরে কোনো s নাই, there is no s term in the numerator. Okay, so how do you write? এটার জন্য তোমাদের খুব সিম্পল একটা প্রসিডিউর আছে, এটা শিখলে তোমাদের কাছে এই প্রসিডিউরটা আমি শিখিয়েছি, একটু আগেই শিখিয়েছি, অনেকে হয়তো অ্যাপারেন্টলি নাও বুঝতে পারো আমি কি বলেছি। সো উইল টেক এ হায়ার অর্ডার সিস্টেম এন্ড শো ইউ। ওকে, সো এরকম যদি থাকে যে শুধু denominator s আছে, numerator s নাই, তাহলে we have a simple procedure. Look at the procedure how we do it. এক নম্বর কথা হলো যে আমাদের তো এটা তো ট্রান্সফার ফাংশন আছে, ওটাকে আমাদের টাইম ডোমেইনে নিয়ে যেতে হবে। টাইম ডোমেইনে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে? ক্রস মাল্টিপ্লাই করো, s কিউব ys প্লাস 9s স্কয়ার ys প্লাস 26s ys প্লাস 24ys একদিকে, আর 24us এর একদিকে ক্রস মাল্টিপ্লাই করলে, এটা আমি সবকিছু বলিনি এখানে, বাট ইউ শুড ডু ইট। তারপর এটাকে টাইম ডোমেইনে নিয়ে যাও। টাইম ডোমেইনে নিবে কিভাবে? ইনভার্স ল্যাপ্লাস থেকে। ওকে, এটা তো এস ডোমেইনে আছে, ওটা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে। ওকে, the corresponding differential equation is found by taking the Laplace not Laplace transform, Laplace inverse. Okay, of the transfer function এটাই বলেছে, but what you will do is inverse. So তোমরা দেখতে পাচ্ছ, if you are careful, listen to me and look, s cube ys came from something like this, y triple dot, মনে আছে সব না? s cube ys এসছে y triple dot থেকে d3y dt cube। ওকে, ওরকম একটা ইকুয়েশন থেকে এসছে s3ys। সেকেন্ডটা 9s স্কয়ার ys এসছে 9y ডাবল ডট সেকেন্ড ডেরিভেটিভ, এটা থার্ড ডেরিভেটিভ, এটা সেকেন্ড ডেরিভেটিভ। 26s it came from something like this, 26y dot s is one derivative, এরপর একটা হলো 24y। সো এই ইকুয়েশনটা আর এটা তো হলো 24u হয়ে যাবে। সো এটা ছিল ফ্রিকোয়েন্সি ডোমেইনে ট্রান্সফার ফাংশন, এইটা তুমি টাইম ডোমেইনে ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখে ফেলেছো। দেখো তোমাদের কোনো সন্দেহ আছে কিনা এই সম্বন্ধে, তুমি বুঝতে পারছো কিনা বা কোনো অসুবিধা আছে কিনা। সো ট্রান্সফার ফাংশনটাকে ফার্স্ট থিং you will write in differential equation, এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে টাইম ডোমেইনে চলে এসেছি। আবার যদি তোমাকে বলা হয় টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে যাও, তাহলে একই কাজ করতে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে ওইগুলি y গুলি একসাথে করতে আর ইউটা একসাথে করতে, তাহলে এটা হবে। সো আই এম শিওর ইউ আর ওকে নাও, অলরাইট। সো এখন কোশ্চেন দাঁড়ালো যে given this third order equation with a u term, no u dot নাই, কারণ উপরে s নাই, আর উপরে s টেস্ট কিছু নাই, u dot নাই, simple term, the forcing function is multiplied by 24। এরকম যদি একটা সিস্টেম থাকে, তাহলে কিভাবে তুমি ম্যাট্রিক্স স্টেট ইকুয়েশন আউটপুট ইকুয়েশন কিভাবে লিখবে? সো the procedure is like this is one procedure, this is not the only procedure. আমি সবসময় তোমাদের বলি যখন স্টেট ইকুয়েশন যখন লিখো, আমি তোমাদেরকে একটা স্টেপ একটা প্রসিডিউর শেখাচ্ছি, তার মানে এইটাই শেষ না, অন্যভাবে করা যেতে পারে। So the way we do it here, we consider y, এখানে first of all before we go further, এটা কিন্তু থার্ড অর্ডার ইকুয়েশন, তাই না? থার্ড অর্ডার ইকুয়েশনে স্টেট হবে কয়টা? তিনটা স্টেট। তিনটা স্টেট। সো তিনটা স্টেট তুমি চুজ করতে পারবে, you can choose the states, but only thing you have to remember that one cannot be dependent on another one. Dependent মানে কি? তুমি যদি একটা স্টেট যদি y1 x1 কনসিডার করো, দ্বিতীয় স্টেটটা x2 তুমি a times x1 লিখে ফেললে, তা হবে না। এই যে কনস্ট্যান্ট যদি হয়, তাহলে একটার উপর ডিপেন্ডেন্ট কিন্তু। So you have to make the choice so that the states are independent of each other. And the easy way to do it is consider, say I consider y to be x1 and y dot differential derivative
লাস্ট টাইম আমি তোমাদের বলেছিলাম যে if there is a variable and its derivative is perpendicular to it. Okay, so y dot they're perpendicular to each other. Y dot y double dot they're perpendicular to each other again. So what we do, আমরা consider করব y কে আমরা consider করব x1, y dot কে consider করব x2, second one, y double dot কে consider করব x3. Okay, so these are the three. These you are choosing. এখন পর্যন্ত কিছুই করো নাই, এটা শুধু চয়েস হলো। এই চয়েস করার সাথে সাথে চুজ করার সাথে সাথে আমরা কিন্তু ওই ইকুয়েশনগুলো লিখে ফেলতে পারছি। আমাদের ইকুয়েশন লেখার উদ্দেশ্যটা কি লিখবো আমরা আলটিমেটলি? উইল রাইট x dot is ax plus bu. x is a vector, ওকে, সেটাই আমাদের উদ্দেশ্য। সো এই ইকুয়েশন থেকে আমরা দেখো লিখতে পারছি x1 dot is x1 dot, x1 derivative is y dot which is x2. So we get the first equation of the state notation. x1 dot is x2. এটা কি একটু আগে করলাম, এর আগে एग्जांपल করলাম, হ্যাঁ? তো এখানে আরেকটা আছে দেখো তুমি, x2 dot যদি করো y double dot is x3. দেখো, just look everybody carefully, x2 dot is y double dot, so this is x3, so we write x2 dot is x3. Now how about x3 dot? We need also x3 dot, right? Inter state variables, we have to write x1 dot is something, x2 dot is something, and x3 dot is something. এবার দেখো তো এটা কি করব, কিভাবে করব? সামনে আছে, তোমাদের সামনে আছে, আমরা কিভাবে করেছি? x3 ডট কোথায় পাবো? y triple dot এইখান থেকে। ফর দ্য লাস্ট ওয়ান ডেরিভেটিভের জন্য তোমার যেতে হবে অরিজিনাল ইকুয়েশন। এটা কিন্তু করলাম, একটু আগে করলাম, যে তোমার মনে আছে এই যে এখানে করলাম, হচ্ছে এখানে তাই করেছিলাম, ওই যে থিটা ডাবল ডট x2 ডট যেটা করলাম, এর জন্য আমাদের যেতে হয়েছিল অরিজিনাল ইকুয়েশনে গিয়ে ওইটা করেছিলাম। সো this is the way, this is the procedure, general procedure, যে x3 dot তৃতীয়টা করতে যাওয়ার জন্য আমাদের যেতে হবে x3 dot is y triple dot আমরা পাবো অরিজিনাল ইকুয়েশনে। So y triple dot will be 9 minus 9 y double dot minus 26 y dot, এখানে এদিকে নিয়ে যাবে, minus 24 y আর plus 24 u তো আছে এইদিকে, হ্যাঁ? So that's the equation, x3 dot, তাহলে এটা হবে x1, এটা x2, এটা x3, তাই না? সো তার জন্য x1 টা পরে লিখলাম -24 x1 -26 x2 -9 x3, ওকে, আর +24 ইউ যা আছে। সো x3 dot is this. So we got the equations. This is the equation you are looking for, and after that you have to just put it in the matrix form. কিভাবে লিখবো? x1 dot, x2 dot, x3 dot, বাদিকে এখানে একটা ম্যাট্রিক্স বসাবো, তারপর লিখবো x1 x2 x3, তারপর একটা ভেক্টর লিখবো। ভেক্টর কোনো you are just one control, so it will be a vector, so you write something multiplied by u, so this will be your state equation. আমি এখানে থামছি, তোমরা দেখো তো বুঝতে পারছো কিনা এই ইকুয়েশনগুলি এখানে কিভাবে নিয়ে আসা হলো। এভরিবডি সবাই বোঝার চেষ্টা করো, যদি না বুঝতে পারো তাহলে আমি তোমাদের এক্সপ্লেইন দিব পারবো। These equations are written like this, where x is a vector x1 x2 x3, x1 x2 x3. আমি তোমাদেরকে 2-3 মিনিট সময় দিই। First equationটা x1 dot is x2, x1 dot is this multiplied by x1, this multiplied by x2, this multiplied by x3, ঠিক আছে না? Similarly x2 dot, দ্বিতীয়টা x2 dot is 0 x1 0 x2 plus x3, 1 times x3, so that's the equation. And third one is here similarly, আর এর ভিতরে কোনো u নাই, লাস্টটাতে শুধু u আছে 24u, so we write like this 0 0 24u. So that's your equation. X dot is ax plus bu, and y is y টা কি? Y টা আবার দেখবো আমরা, আমাদের y equals cx plus du লিখতে হবে। So what do you know about y? We know that y is x1, that's it. Y is simply x1, তাই না? So y is x1, এটা কি আমাদের একটা ম্যাট্রিক্স ফর্মে লিখতে হবে। So কিভাবে লিখবো? y is c times x, x এ আছে x1 x2 x3, so y is x1 is simply 1 x1 0 x2
plus 0 x3. So that's the way you are writing this equation, simply x1 equal y like this. যদি না বুঝে থাকো, try to understand, চিন্তা করো, তো you discuss with your friends or come back to me how it is done. So y is simply x1, we write it like this, plus there is no u, y তে কোনো u নাই, so d is 0, so d times u, d will be 0. And you see, this is very simple, straightforward. যদি তোমার উপরে যদি s test না থাকে কিছু, তাহলে that's the way we do it, and it's a simple, this is the simplest way of writing state equations. তোমাদের যদি কোনো কোশ্চেন না থাকে এই স্টেজে, then we will go to a little complicated one. Polynomial in numerator, উপরে যদি s থাকে, numerator যদি s থাকে, এটা কিভাবে করতে হবে? এটা একটু লম্বা আছে, তো তোমাদেরকে আমি তাহলে কয়েক মিনিট ব্রেক দিই, হ্যাঁ? You may be getting bored with this, and I'll pray in the meanwhile. So it's 4:05, 4:15. I'll be back inshallah. যারা নামাজ পড়বে, নামাজ পড়ে ফেলো। যারা নামাজ পড়বে না, তারা একটু স্ক্রিনটার সামনে থাকলো, বোঝার চেষ্টা করবো কি করছে। আমি রেকর্ডারটা একটু পজ করে দিই। ওকে, আমি রেকর্ডারটা অন করে দিলাম। So we'll be talking this time about a general transfer function. I've taken a specific case, এখানে যে থার্ড অর্ডার নিয়েছি, SQS square 26 like this. The থার্ড অর্ডার হতে কোনো কথা নাই, এটা ফিফথ অর্ডার হতে পারে, 10th অর্ডার হতে পারে, যত অর্ডারই হলো কোনো অসুবিধা নাই। Only thing is that উপরেরটা আর নিচেরটা যদি ম্যাক্সিমাম হতে পারে সমান অর্ডার হতে পারে, তোমাদেরকে বলেছি এটা থার্ড অর্ডার ম্যাক্সিমাম হতে পারে। যদি সমান, যদি সমান হয়, তাইলে তোমার প্রথম ভাগ করে নিতে হবে। হ্যাঁ, what you have to do, you have to divide this one by this one, so there will come a constant term, একটা constant term চলে আসবে, তারপর then it will turn to something like this. আর যদি তোমার অলরেডি যদি উপরেটা যদি কম থাকে, তাহলে তোমার কিছুই করতে হবে না, you don't have to do anything. তো বুঝতে পেরেছো তোমরা? সমান থাকলে কি করতে হবে আরেকবার বলবেন? সমান হলে ধরো এখানে ধরো s কিউব আছে, এখানে 2s, তুমি ধরো 2s কিউব হলো, হ্যাঁ, 2s কিউব তারপর s স্কয়ার প্লাস s হলো, তাইলে তুমি একটা দিকে এটা একটু ভাগ করে নিবে, ভাগ করলে একটা 2 বেরিয়ে চলে আসবে, বুঝতে পারছো? 2 বাইরে চলে আসবে, 2 প্লাস সামথিং হবে, 2 প্লাস সাম ট্রান্সফার ফাংশন, ইট উইল বি 2 প্লাস সাম ট্রান্সফার ফাংশন, যদি সমান থাকে। ওই সেকেন্ড ট্রান্সফার ফাংশনটা শুধু তুমি ডিল করবে, 2টার জন্য আর ডিল করতে হবে না, 2টার জন্য কি করতে হবে এটা পরে আমি তোমাদেরকে বলবো। সো ইফ ইট ইজ সেম অর্ডার, সেম র্যাঙ্ক, যদি দুইটা যদি সমান হয়, তাহলে ভাগ করে এটাকে লোয়ার র্যাঙ্ক করবে, হ্যাঁ, একটা উপর একটা লোয়ার অর্ডার করবে, দেন দিস ওয়ান, এন্ড দেন ইউ প্রসিড। আর অলরেডি তোমার প্রবলেমে যদি থাকে এরকম যে এটা অর্ডার উপর একটা অর্ডার, এটা তো কম, তোমার ইউ হ্যাভ টু ডু নাথিং, ইউ জাস্ট ফলো দ্য স্টেপস। ওকে, ওকে, সো দেখা যাক আমরা কি করি, হোয়াট ইজ দ্য প্রসিডিউর। এখানে আমাদের শিখতে হবে কিছু নতুন, কিছু একটা কায়দার কারণে আমাদের শিখতে হবে, মানে এট দ্য এন্ড অফ দ্য ডে দেখবে যে ইটস নট দ্যাট ব্যাড, বাট উইল হ্যাভ টু গো থ্রু লিটল রিগার। সো এরকম যদি তুমি কোনো পাও, ট্রান্সফার ফাংশন যদি পাও, তাহলে কি করবে, তোমার এই উপরে নিচে ভাগ করতে হবে বাই দ্য হাইয়েস্ট পাওয়ার অফ s। হাইয়েস্ট পাওয়ার অফ s তো কত আছে, s টু দি 3, তাই না? s টু দি 3 দিয়ে উপরটাকে ভাগ করতে হবে, প্রথম কাজ। এটা প্রথম, এই যে আমি স্টেপগুলি দিচ্ছি, এই যে একটা স্টেপ, দ্বিতীয় স্টেপ, থার্ড স্টেপ এন্ড ফোর্থ স্টেপ, যে স্টেপগুলি একটা করে ফলো করবে। ফার্স্ট স্টেপে বলছে ডিভাইড দ্য নিউমারেটর এন্ড ডিনোমিনেটর বাই s কিউব, the highest power of s in the denominator. Okay, it is in the denominator. So s কিউব দিয়ে এটাকে ভাগ করছি, এটাকে ভাগ করছি, কোনো অসুবিধা নাই, উপর নিচ দুটেই ভাগ করছি। So what we will get, y over u is going to be s কিউব দিয়ে ভাগ করলে s to the minus 1 হচ্ছে একটা, 7 s to the minus 2 plus 2 s to the minus 3, আর নিচে হবে 1, 9 s to the minus 1, 26 s to the minus 2, 24 s to the minus 3. তোমরা যদি কোনো না বুঝো বা কোনো কনফিউশন থাকে, ইমিডিয়েটলি you stop me, okay, you ask me and I'll go over it again. উপর নিচ দুইটাকেই আমি s কিউব দিয়ে ভাগ করেছি, ভাগ করার ফলে এই হলো রেজাল্টটা দাঁড়িয়েছে।
y over u is going to be something like this. এরপর আমরা কি করব, আমাদের উদ্দেশ্য হলো যে y এর জন্য একটা এক্সপ্রেশন লিখব আর u এর জন্য একটা এক্সপ্রেশন লিখব। তো তার জন্য কি করতে হবে, y এর জন্য তুমি as such কিছু এক্সপ্রেশন লিখতে পারো না। ধরো আমি তোমাকে এটা আউট অফ দ্য ওয়ে আমি কথা বলছি, ধরো y over u is 2 over 3, হ্যাঁ, let's say write on a piece of paper y over u is 2 over 3, তাহলে কি আমি লিখতে পারবো y is 2 and u is 3 লেখা যাবে? কোশ্চেনটা বুঝতে পেরেছো? আবার আমি বললাম যে y over u is 2 over 3, so can I write y is 2 and u is 3? It's a question to everybody. Everybody চুপচাপ হয়ে গেলে কেন? আমার তো বহু ছাত্র আছে এখন, 98 students at this point. I asked you a very simple question. Y over u is equals y over u equals লিখো, খাতায় লিখো, y over u equals 2 over 3. তারপর আমি লিখলাম যে y is 2, u is 3. Is it right or wrong? Wrong, sir. Wrong, sir. কিন্তু আমি যদি লিখি y is 2 times m and u is 3 times m, then it is right. Yes. Yes, sir. And m we do not know m, but we can write two separate equations. এটার উদ্দেশ্য হলো তাই, এখানে আমরা তাই করছি। y over u লিখেছো, এরকম হলো। এখন আমরা দুইটা আলাদা ইকুয়েশন লিখবো, u এর জন্য একটা ইকুয়েশন লিখবো, y এর জন্য আলাদা একটা ইকুয়েশন লিখবো। যার জন্য আমাদের একটা একটা জিনিস বড় করতে হচ্ছে m। সো m কে আমি উপর দিয়ে মাল্টিপ্লাই করছি আর নিচে মাল্টিপ্লাই করছি, করে আমি লিখবো যে this equal this and this equal this। এবার ঠিক আছে তো, এভরিবডি ইজ এগ্রিয়েবল, তাই না? তখন আমি এই দুইটা ইকুয়েশন লিখতে পারবো সেপারেটলি, u is all this multiplied by m and y is all this multiplied by m। এখন দুইটা ইকুয়েশনকে আমরা সেপারেটলি এখন আমরা ডিল করি। সো প্রথমত আমরা ডেনোমিনেটরটাকে ধরছি, draw a signal flow graph for the denominator. How do we do it? We write এই যে দেখো u is 1 plus 9 s to the minus 2 and so on and so forth, all of this multiplied by m, এটা লিখলাম নিচেরটা। সেখান থেকে we solve for m, we write an expression for m। কিভাবে লিখছি দেখো, এটা m কিন্তু এখানে মাল্টিপ্লাই করছে, এটাতে মাল্টিপ্লাই করছে, এটাতে করছে, এটাতে করছে, সব জায়গায়, তাই না? সো we write m equal এই m equal কি করব, u minus all these terms। দেখো এটা বুঝতে পারছো কিনা? m will be u minus 9 s to the minus 1m, 20 minus 26 s to the minus 2m minus 24 s to the minus 3m। আমি একটু পজ করছি তোমাদের জন্য so that you understand what I did। আমি লিখলাম u equal all this multiplied by m, এবং এরপরের স্টেপে আমি কি করলাম, ওই এই ইকুয়েশনটা থেকে m এর জন্য একটা এক্সপ্রেশন লিখলাম। m is function of s, তার কিছু নাই, এখানে ms লিখিনি, তার জন্য কিছু অসুবিধা নেই। ওকে, সো we write an expression for m out of this। ওকে, m টা লিখলাম, কিভাবে লিখলাম, এটা থেকে এই সবগুলো টার্ম বাদ দিয়ে দেব, এটা থেকে এই সবগুলো টার্ম বাদ দিয়ে দেব। সো দিস ইজ দ্য modified equation for the denominator। এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখছি, ঠিক আছে বা ঠিক নাই? বিয়োগ জমা তো বলো, একদম বুঝতে পারি যে হ্যাঁ ঠিক আছে, কারণ কোনো সমস্যা আছে নাকি? No, sir. ওকে, গুড বয়। অলরাইট, তো এখন আমরা এই ইকুয়েশনটার সিগন্যাল ফ্লো গ্রাফ আঁকবো। এই যে ইকুয়েশনটা, এটা সিগন্যাল ফ্লো গ্রাফ কিভাবে আঁকবো আমরা কিন্তু চিন্তা করছি, দেখো আমরা কিন্তু এই নিচেরটা ধরছি, ডেনোমিনেটরটা ধরছি, এখানে কি আছে, s কিউব আছে, s কিউব আছে, ওকে, s কিউব আছে, তিনটা s। সো আমরা কি করব, এখানে এই ইকুয়েশনটা করতে, রিয়েলাইজ করতে আমাদের তিনটা ইন্টিগ্রেটর লাগবে। ইন্টিগ্রেটর 1/s হলো ইন্টিগ্রেটর, তাই না? s হলো ডিফারেন্সিয়েটর আর 1/s হলো ইন্টিগ্রেটর, তিনটা ইন্টিগ্রেটর লাগবে। দেখো আমরা কিভাবে লিখছি, we are rewriting this equation in the form of a signal flow graph। so m will be u, এই সিগন্যালটা যদি u হয়, ধরো এটা u, এটা যদি m হয়, একটা ইন্টিগ্রেটরের পরে কি সিগন্যাল হবে, এই সিগন্যালটা হবে s to the minus 1m, তাই না? s to the minus 1m দেখো তো, m s to the minus 1 লিখো, যেভাবে লিখো। এই সিগন্যালটা যদি m হয়, এর পরের সিগন্যালটা হবে
this multiplied by this, তাই না? Output is input multiplied the function. এটা এরপর একটা হবে আবার s to the minus 1 আছে, সো এটা হবে m s to the minus 2, এরপরের সিগন্যালটা হবে m s to the minus 3 all these integrators. আমি কিন্তু খুব তাড়াতাড়ি যাচ্ছি না, তবু বোঝার চেষ্টা করো, এখানে কারো কারো কনফিউশন থাকতে পারে। আমি কি করছি, আমি বলছি যেন লেটস সে দ্যাট সিগন্যাল হিয়ার ইজ m, we are assuming, okay, let's say we assume that the signal here is m, and then also we consider a node here and we say the signal here is u. So we are going to construct this equation. If this is m, we say after one integrator it is m s to the minus 1, after two integrators is m s to the minus 2, after three integrators is m s to the minus 3. আর তোমাদের যাওয়ার দরকার নাই, হয়তো আছে s to the minus 3 m ই আছে। সুতরাং ধরে নিলাম এখন এই ইকুয়েশনটা বানাই আমরা কিভাবে করব, m will be u minus 9 s to the minus 1 m, so minus s to the minus 1 m হলো এই সিগন্যালটা, ওকে, so minus 9 s to the minus 1 m এটা হলো এই টার্মটা। এরপরে আছে 26 minus 26 s to the minus 2 m, s to the minus 2 m এখানে, এটা আমরা নিচ্ছি, নিয়ে minus 26 দিয়ে মাল্টিপ্লাই করছি করে এখানে নিয়ে যাচ্ছি। and the third one minus 24, এই যে minus 24 s to the minus 3m, s to the minus 3m multiplied by minus 24 এখানে গেল। So this signal m, this m is now sum of all this, দেখতে পাচ্ছ পুরো সিগন্যাল ফ্লো গ্রাফে, sum of this and this, all of this makes m, right? So m যদি এটা হলো তাহলে একটা ইন্টিগ্রেটরের পরে m s to the minus 1, আর একটা ইন্টিগ্রেটরের পরে m s to the minus 2, আর একটা ইন্টিগ্রেটরের পরে m s to the minus 3. So this is the signal flow graph for this equation, the last equation. I'll stop here, I'll pause here for a minute or two for you to understand. Everybody try to see that you understood this equation. এটা কিন্তু এসেনশিয়াল যে তোমাকে বুঝবে, যদি না বুঝো তোমাকে বলো, I'll make you understand this. So কি করেছি আমরা, এই ইকুয়েশনটাকে এটা সিগন্যাল ফ্লো গ্রাফ মতো গ্রাফে এক্সপ্রেস করেছি। This is an equation and this is the signal flow graph for this equation. ঠিক আছে, কামরুল তো দেখা যাচ্ছে, কামরুলের ছবি দেখলাম। সবাই বুঝতে পেরেছো এটা নাকি বুঝতে পারোনি? জি স্যার। বুঝেছো? খুব জোরে বলছো না, তার মানে খুব ডিফিকাল্ট নাকি? হ্যাঁ বুঝেছি স্যার। গুড। আমি তো এরকম দিয়ে কথা বলতে যদি না শুনিয়ে দিলাম মনে হয় যে একটু নতুন জিনিস বলছি, নতুন রকম কথাবার্তা বলছি, ছেলেরা হয়তো নাও বুঝতে পারে। সো আমরা এই ডাউন টার্মটা যেটা ডেনোমিনেটর একটা সিগন্যাল প্রোগ্রাম বানালাম। এখন বাকি রইল উপরের টার্মটা, এটা y ইকুয়াল সামথিং লাইক দিস, এইটার সিগন্যাল প্রোগ্রাম বানাতে হবে। নেক্সট স্টেপ, নিচেরটা সিগন্যাল প্রোগ্রাম বানালাম প্রথম, এটা তো ইম্পর্টেন্ট, তার উপরটা বানাবো, তারপরে সিগন্যাল প্রোগ্রাম বানাবো। উপরে কি আছে ইকুয়েশন, y is, y এখানে দেখো, y হলো s to the minus 1, এখান থেকে নাও, s to the minus 1 plus 7 s to the minus 2 plus 2 s to the minus 3 সবটাকে multiplied by m, এই ইকুয়েশন লেখা হলো আবার দেখো। This is the equation, y s to the minus m, 7 s to the minus m, 2 s to the minus 3m, এই যে দেখো আবার দেখাচ্ছি এটা এই ইকুয়েশনটা। ওকে, এই যে ডায়াগ্রামটা এটা কিন্তু আগে এঁকেছিলাম, সো উই আর জাস্ট রিপিটিং দিস ডায়াগ্রাম। এটা যা ছিল ওইটা একটা হলো, যেহেতু আমাদের আরো কাজ করতে হবে। সো দিস ডায়াগ্রাম ইজ অলরেডি দেয়ার, দিস ওয়ান ইজ দিস ওয়ান। তারপরে আমরা এখানে দেখবো y বানাবো। সো y তো এখানে ডায়াগ্রামে নাই, সো লেটস সে দিস নোড ইজ y। আমরা একটা নোড ধরলাম, যে বললাম যে এটা y। দেখি আমরা এটা কিভাবে বানাতে পারি। y বানানো হবে এইভাবে, y is sum of these three terms, s to the minus m plus 7 s to the minus 2m plus 2 s to the minus 3m। এখানে দেখা যায় এই ডায়াগ্রামের ভিতরে দেখা যায় আমাদের যে s to the minus m, s to the minus 1m কোথায় আছে, এই যে এই নোডে আছে প্রথমটা, s to the minus 1m এখানে আছে, and this is multiplied by 1 to make it y, plus 7 s to the minus 2m, এই নোডে আছে s to the minus 2m, এই যে s to the minus 2m, এটা মাল্টিপ্লাই করছি আমরা 7 দিয়ে। So and the third one 2 s to the minus 3m, 2 দিয়ে মাল্টিপ্লাই করছি s to the minus 3m কে।
এবং এই তিনটার যোগ, এই 1 2 3, এই তিনটা সিগন্যালের যোগ হলো y। দেখো y is this plus this plus this, so this is this equation। এই পার্টটা হলো আউটপুট ইকুয়েশন। আর স্যার এখানে y এর এই ইকুয়েশনটা কোথা থেকে আসলো স্যার? এটা যে প্রথমে যে ছিল, দেখো এই যে দিস ইজ ইকুয়েশন y, ও জি স্যার বুঝছি, আর ওখান থেকে ঠিক আছে। নিচেরটা হলো u আর উপরটা হলো y। হ্যাঁ, y ইকুয়েশনটা হলো এই যে y is this, or you write y is this, all this multiplied by m। তো এইটাই আমি লিখলাম তিনটা টার্ম। এই যে দেখো একটা দুইটা তিনটা টার্ম, সো এই তিনটা টার্ম 1 2 3, y is sum of the three। এবং এই ইন্টারেস্টিং জিনিস হলো এই যে তিনটা জিনিসই আছে অলরেডি গ্রাফের ভিতরে আছে। সো হোয়াট উইল হ্যাভ টু ডু ইজ জাস্ট টেক দিস সিগন্যালস এন্ড অ্যাড দেম আপ। সো s to the minus 1m সিগন্যালটা এখানে আছে, এটাকে নিয়ে গেলাম, আর s to the minus 2m আছে, এটাকে নিয়ে গেলাম মাল্টিপ্লাইং বাই gain of 7, and s to the minus 3m এখানে আছে, ওইটাকে মাল্টিপ্লাই করে দিয়ে, so we got the y। So this is the complete signal flow graph for this equation। এই ইকুয়েশনটার জন্য, এইটার জন্য, এই ট্রান্সফার ফাংশনের জন্য, this transfer function is represented through a signal flow graph like this। তো আমার সিগন্যাল ফ্লো গ্রাফে কি দরকার, এটা দরকারটা কি বুঝতে পারবে এখনই। আমরা it is time for us to write the state equations, state matrix equations। তো তার জন্য কি করব, প্রথমতই আমরা স্টেটগুলি সিলেক্ট করব। এই পর্যন্ত আমরা স্টেটের কথা বলিনি, এই পর্যন্ত আমরা স্টেটের কথা কিছু বলিনি। এখন আমরা স্টেটগুলি সিলেক্ট করব। How can we select states? We have to select them in such a way so that they are not dependent on each other। So let's say this is x1। এটা যদি আমরা x1 ধরি, তাইলে এটা কি হবে, এটার ইন্টিগ্রেট যদি করো, এটা যদি ইন্টিগ্রেট করো তাহলে এখানে চলে আসবে। তো m s to the minus 3 m s to the minus 2। সো এটা যদি x1 হয়, আমরা যদি এটা যদি x2 ধরি তাহলে কি হবে ইকুয়েশনটা দেখো। এটা যদি x1 ধরি, এটা যদি x2 ধরি, এটা যদি x3 ধরি তাহলে কি হবে দেখো। তা তো হতেই পারে, তাই না? এটা x1, এটা x2, এটা একটার সাথে একটা রিলেটেড না, এখানে ডিফারেন্সিয়াল অপারেটর আছে। ইন্টিগ্রেটর উল্টাটাই তো ডিফারেন্সিয়াল, তাই না? এখান থেকে এখানে যেতে গেলে ইন্টিগ্রেটর, আর এটা এখান থেকে আসলে ডিফারেন্সিয়াল। সো একটা রিলেশন তুমি পেয়ে গেছো, x1 ডেরিভেটিভ ইজ x2, তাই না? দেখো তো মিলছে কিনা। x2 ইন্টিগ্রেটেড gives you x1, তাই না? এটা ইন্টিগ্রেটর। সো x1 ডেরিভেটিভ ইজ x2, right? That's the first equation। এখানে কিন্তু x, প্রথম হলো x1 x2 x3, so x1 ডেরিভেটিভ ইজ x2, মানে x। ইকুয়েশন লিখে নাও, তোমার যদি অসুবিধা হয়। এখানে আমি একটা স্টেপ ছেড়ে দিয়েছি, পুরাটা লেখো, তোমরা লিখে নাও x1 x2 x3 ডট, এখানে লেখো x1 x2 x3, আর কিছু করতে হবে না। এখানে আমি তোমাদের জাস্ট আমি এটা স্কিপ করেছি। if you are in difficulty, write on a piece of paper the whole vector x1 dot x2 dot x3 dot, এখানে লিখো x1 x2 x3 সবটা লিখো, লিখে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করো। তারপরে দেখো এটা রিয়েলাইজ হচ্ছে কিনা। সো এটা যদি আমি x1 ধরি তাহলে এটা হবে x1 ডট ইন্টিগ্রেটরের জন্য। এটা যদি x2 ধরি, এটা হবে x2 ডট। x2 ডট কি is x3, x1 dot is x2 and x2 dot is x3। এবং থার্ডটা কি হবে, x3 তো এখানে, x3 ডট কোথায় আছে, এটা মেইন ইকুয়েশনে স্যার। এর আগে x3 যদি এখানে হয়, x3 ডট হবে এখানে, and x3 ডট is m, তাই না? x3 ডট হলো m, x3 যদি দেওয়া হয় তাহলে x3 ডট will be m। and how does it come? দেখো এই m টা আসছে, এই m টা x3 ডটটা কিভাবে আসছে, -24x1 -24x1 -26x2 -26x2 -9x1 -9x1, এই তিনটা হয়ে গেল প্লাস u। প্রথম দুটোর মধ্যে কোনো u নাই, শেষটাতে শুধু আছে u আসছে। সো 0 0 1 u। একটু চিন্তা করো, যদি অসুবিধা থাকে একটু নিজে নিজে চিন্তা করো, যদি না বুঝে থাকো আমি আবার তোমাকে বোঝাবো, অসুবিধা নাই। বাট think about it for a while। কি করেছি আমরা এখানে, আবার আমি রিপিট করছি তোমাদের জন্য। এই ইকুয়েশনটাকে রিপ্রেজেন্ট করেছি এই সিগন্যাল ফ্লো গ্রাফ দিয়ে। একবার নিচের টার্মটা করলাম এখানে, তারপর উপরের টার্মটা করলাম এখানে করে, এখানে এই ডায়াগ্রাম থেকে আমরা এখন স্টেট ইকুয়েশন লিখবো।
and we select the states like this. We select the states as the outputs of the integrators. A integrator একটা output ধরি x1, a integrator output আরেকটা ধরি x2, আর a integrator একটা এটা output ধরি x3. So তিনটা, আমাদের কোনো অসুবিধা নাই. These three x1, x2, x3 are mutually perpendicular to each other and they are not dependent on each other, so we can choose them. এই তিনটা চুজ করার পরে আমাদের লিখতে হবে x1 dot key, x2 dot key, x3 dot key. So x1 dot হলো আমরা জানি যে x1 dot is x2, x1 differentiate করলে x হবে, x2 dot কি এখানে x3, this is x2, so because of this quantity x2 dot is x3, x3 dot কি x3 dot is m. M টা কি হলো, m is coming out of this signal comprises of this plus this plus this plus this. এই চারটা লিখলাম, তিনটা এখানে state dependent আর টু u dependent. ঠিক আছে সবাই? Yes, sir. এটা হলো স্টেট ইকুয়েশন হলো। আর আউটপুট ইকুয়েশনটা দেখো কি হবে, আউটপুট ইজ y, এটা হলো y, y is 2x1, এটা x1 multiplied by 2, and y is দেখো 7x2, x2 multiplied by 7, and the last one y is sum of this plus this plus this and x1. So that's the equation. You write y to be 2x1 7x2 plus x3 এভাবে লেখো, অথবা এভাবে লেখো, এক কথাই তো y, you can write capital Y if you want to, and then you say 2 7 1, this is a vector, and here is x1 x2 x3, so 2 x1 7 x2 and 1 x3. So you have learned a method for writing the state equations, and this is general. এই যে মেথডটা বললাম যে কোনো তুমি আগেরটাও কিন্তু এটা দিয়ে করতে পারো, এই যে আগেরটা বলছি এইটাও তুমি এটা দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই, এটা মোর জেনারেল। সো বাট ইফ দেয়ার ইজ নো এস ওয়াই বদারিং টু অল দিস, এটাতে কয়েকটা স্টেপে যেতে হয়, আর এখানে কিন্তু কোনো স্টেপ নাই, জাস্ট একবার ক্রস মাল্টিপ্লাই এন্ড চুজ এন্ড দেন গেট দ্য ইকুয়েশনস। সো আমি নর্মালি ছেলেপেলেদেরকে আরো কয়েকটা মেথড শেখাই, তো ভাবলাম যে তোমাদেরকে বেশি কষ্ট দেবো না এবার। হ্যাঁ, সো শুধু এই একটা মেথডই বললাম, আরেকটা মেথড আছে এখানে আমি দিয়ে দিয়েছি, তোমরা ভালো ছাত্র যারা, ইউ মে লাইক টু ব্রাউজ থ্রু দিস, এন্ড অ্যানাদার ওয়ে টু ইমিডিয়েটলি গো, এই কোশ্চেনটাই তুমি অন্যভাবে যদি ধরো তাহলে দেখো ইউ উইল এন্ড আপ উইথ এ টোটালি ডিফারেন্ট ম্যাট্রিক্স। সো আমি তোমাদের বলেছি যে এ বি সি এগুলি কিন্তু these are not unique matrices, they will depend on your choice, how you choose, and choices are as many, there are many choices. So এটা আমি এখানে দিলাম, তোমরা যদি কেউ দেখতে চাও, বাট it's not must on you. তোমরা যদি এই মেথডটা শিখো পরীক্ষায় এটা দিয়ে করো বা অন্যটা দিয়ে করো, কোনো অসুবিধা নেই, দুইটা যদি থাকে তাহলে তোমাদের হবে। তারপর আমি তোমাদেরকে আরো অনেক এক্সট্রা জিনিসপত্র দিয়েছি ফর গুড স্টুডেন্টস, ফিজিক্যাল ভেরিয়েবল গুলো কি হবে, এইভাবে তোমাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, এটা আমি তোমাদের পড়াবো না। এগেইন ইটস ফর গুড স্টুডেন্টস, এন্ড ইফ ইউ রিড ইট ইটস গুড ফর ইউ। ডায়াগোনাল ফর্ম যেটা আছে এটাও আমি তোমাদের পড়াবো না, হ্যাঁ, কিন্তু আমি ওগুলি দিয়ে দিয়েছি ইন কেস সাম অফ ইউ আর কিন টু লার্ন লিটল মোর। তোমাদের সিলেবাসে বা তোমাদের পরীক্ষায় এগুলি আমি ইনক্লুড করবো না। যেমন আমি জেনারেলি বলবো যে if it comes in the exam, I'll give you a transfer function, and I'll say write this state and matrix, output matrix representation. Okay, then what you do is your problem. আমি তোমাদের একটা মেথড শিখিয়েছি, এটা করতে পারো, অথবা যদি এডিশনাল মেথড শিখে যদি তুমি করতে চাও করবে। আর যদি ফর্মটা যদি তুমি এরকম পেয়ে যাও, ট্রান্সফার ফাংশনের ফর্ম যদি এরকম থাকে নো এস, তাইলে I propose to you that you do the first method. It's simpler compared to the second one. Second one কোনো কঠিন না, তুমি দেখতে পাবে, if you are clever you will know what is happening here. এই যে দেখো x dot is, এই যে দেখো কিভাবে করছি আমরা, ax, এটা কিভাবে হচ্ছে 0 1 0 0 0 1, আর এটা কি থেকে আসলো 24 26 9, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি 24 26 9 কোথা থেকে এসেছে, এইখান থেকে এসেছে 24 26 9, এই তিনটা, আর ইউর সাথে আসছে 1. So you know even the answer ahead of time, but তোমার পরীক্ষা আসলে যদি তুমি খালি এটা লিখে দিয়ে দাও তাহলে কিন্তু নম্বর পাবে না, because I would not know whether you copied it from somebody or not. Okay, so you will write all these steps.
তোমাদের কি মনে হয় এতে পরীক্ষা কি তোমাদের কি ফেব্রুয়ারি থেকে ফেস টু ফেস ক্লাস হবে? আজকে কিন্তু একটা নিউজ আইটেম ছিল, নিউজ পেপারে দেখেছো যে স্কুল ফেব্রুয়ারি স্যার ওটা তো বলছে মনে হয় এসএসসি এইচএসসি ওদের মোস্টলি শুরু করতে পারে এবং সব ঠিক থাকলে। তাও স্যার ওটা আলোচনা চলতেছে স্যার, এখনো কনফার্ম না। হ্যাঁ, স্কুল খুলে দেওয়ার সম্ভাবনা আছে, আস্তে আস্তে খুলবে। স্কুল খুললে তোমরা তো বড় ভাই, তোমরা কেউ বাড়িতে বসে থাকবে কি জি স্যার, আমরা কি দোষ করলাম? তোমরা বাড়িতে বসে থাকবে বা কি হবে? ছোট ভাইকে স্কুলে পাঠিয়ে দিলে আর তুমি ঘরে বসে থাকলে ভাই তো কমপ্লেন করবে, তাই না? জি স্যার, বাসায় একা একা লাগবে। That's right. ওকে, আজকে তোমাদের পরীক্ষা আছে বিকালে, so you may be under pressure or under tension, তাহলে আমি তোমাদেরকে আর কিছু করাবো না আজকে, এই ছেড়ে দিচ্ছি। তো এই যে এগুলি আমি তোমাদের পড়াইনি, তার মানে এই না যে তুমি পড়বে না, তোমার ভালো ছাত্ররা যারা আছে তারা তুমি ব্রাউজ করবে। আর নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে স্টেট ম্যাট্রিক্স ইকুয়েশন, এই যে ইকুয়েশন পেলাম আমরা, x dot is ax plus bu, কোথায় লিখলাম? হ্যাঁ, x dot is ax plus bu লিখলাম, and y is cx, এই ইকুয়েশন কিভাবে সলভ করবো, সলিউশনের মেথডটা আমি তোমাদেরকে নেক্সট টাইমে নেব। এই যে এটা প্রথমত 2 মিনিট লাগবে, তোমার প্রসিডিউরটা বলবো, then we'll take some examples. Okay, so the next topic is going to be evaluation of state transition matrix and solution of state equations. State transition matrix কি জিনিস সেটা আমি তোমাদের ডিফাইন করবো, এবং কিভাবে সলভ করতে হবে সেটাও ডিফাইন করবো। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এই স্টেজে, নট অন দিস মেটেরিয়াল অর এনি মেটেরিয়াল ইউ ওয়ান্ট টু আস্ক, এটা তোমার মনে ছিল না, সেটা জিজ্ঞেস করতে পারো, and I can answer you. So at this point আমি ইয়ে করি, রেকর্ডিংটা বন্ধ করে দিই, আর লাগবে না রেকর্ডিং। হ্যাঁ।